তো আমরা লাস্ট এপিসোডের শেষে দেখেছিলাম কি মাস্টার হোম নিজের ডোমেইন আর রাভিং ক্লাইড রিটার্নের সাহায্যে সেই ইম্প্রো লেভেল মনস্টারকে শেষ পর্যন্ত হত্যা করতে সক্ষম হয়। মনস্টারটি মারা যাওয়ার পর তার হাড় শরীর থেকে বের হয়ে আসে, কিন্তু তখনও সবার মনে একটি সন্দেহ বের হয়ে গিয়েছিল, কারণ অনেক ভাবছিল হয়তো এই ভয়ঙ্কর মনস্টার আবারও নিজের হার্টকে রিকার্নেট করে জীবিত হয়ে উঠবে। তবে মাস্টার হোম মনস্টারটি অবস্থা ভালোভাবে পরীক্ষা করার পর সবাইকে জানিয়ে দেন যে এই মনস্টার সত্যি মারা গেছে। তার কথা শুনে উপস্থিত সব প্র্যাকটিশনার স্বস্তির নিঃশ্বাস ফেলা এবং দ্রুত লেকের ভেতরে লুকিয়ে থাকা টিজার খুঁজতে ছড়িয়ে পড়ে। অন্যদিকে মাস্টার লি চ্যানেল এবং আরও কয়েকজন মাস্টারদের কীভাবে ভাগ করা হবে তা নিয়ে আলোচনা শুরু করে। তখন মাস্টার হোম ম্যাক্স এবং মিস্টার বিনকে বলেন তারাও যেন লেকের ভিতর ট্রেজার খোঁজে, আর যদি অ্যালান সিভিলাইজেশনের কোনো সূত্র পায় তাহলে যেন সঙ্গে সঙ্গে তাকে জানায়। এই নির্দেশনা পাওয়ার পর ম্যাক্স আর মিস্টার বিনও আলাদা আলাদা দিকে চলে যায়। মিস্টার বিন নিজের বিশেষ ক্ষমতা ব্যবহার করে পুরো লেক স্ক্যান করতে শুরু করে। গল্পের পরবর্তী অংশে ইয়াও ম্যাক্স এবং মিস্টার বিনের সঙ্গে যোগাযোগ করতে জানতে চায় তাদের ওপর কোনো মনস্টার বা গ্র্যাভিটেশনাল বিস্ট আক্রমণ করছে কি না। জবাবে ম্যাক্স বলে সে একটি মনস্টারের মুখোমুখি হয়েছিল ঠিকই, কিন্তু সেটাকে হারানো খুব সহজ ছিল। এরপর মিস্টার বিন জানায় ইউরোপের কয়েকজন প্র্যাকটিশনার টিজার ট্রোভ খুঁজতে গিয়ে তার পিছে নিয়েছিল, তবে সে তাদের ঝামেলা থেকে সফলভাবে মুক্তি পেয়েছে। ইয়াও এরপর তাদের ডিটেকশন ডেট সংগ্রহ করে। তখন দেখা যায় ইয়াও নিজের প্রায় 36 এলাকার অনুসন্ধান করছে। মিস্টার বিন খুঁজেছে 41% এলাকা, আর ম্যাক্স একাই 81% এলাকা স্ক্যান করে ফেলেছে। এই তথ্য দেখে মিস্টার বিন অবাক হয়ে যায়, কারণ এলাকা স্ক্যান করার জন্য তার বিশেষ ক্ষমতা ছিল, অথচ ম্যাক্স তার চেয়েও দ্বিগুণ এলাকা অনুসন্ধান করে ফেলেছে। মিস্টার বিন তখন ম্যাক্সকে বলে আগেরবার যখন এই দ্বীপে এসেছিল তখন কুয়াশার কারণে ট্রেজার হার্ট পর্যন্ত খুঁজে পায়নি, কিন্তু এখন সে স্টার ট্রাভেলার লেভেল এর স্পিড মাস্টার হয়ে গেছে, তাই তার ক্ষমতা আগের তুলনায় অনেক বেড়ে গেছে। ঠিক তখনই একজন প্র্যাকটিশনার দূর থেকে লুকিয়ে লুকিয়ে ম্যাক্সগুলো পর্যবেক্ষণ করছিল এবং ফোনে কারো কাছে তার অবস্থান জানা ছিল। এরপর মিস্টার বিন বলে এখন একটা জায়গা বাকি আছে যেটা তারা খুঁজে দেখেনি। তার কথা শুনে সবাই বুঝতে পারে যে সাইলেন্ট আইসল্যান্ডের কথা বলছে। ইয়াও তখন নিজের কপালে হাত মেরে বলে তারা কত বড় বোকামি করছে, পুরো লোক খুঁজে ফেলেছে অথচ মাঝখানের দ্বীপটাই পরীক্ষা করতে ভুলে গেছে। তাই তার সিদ্ধান্ত নেয় এবার আলাদা হয়ে সাইলেন্ট আইসল্যান্ডটাও অনুসন্ধান করবে। এরপর তিনজন তিন দিকে রওনা দেয়। এদিকে সেই প্র্যাকটিশনার এখনও গোপন তাদের অনুসন্ধান করছিল এবং কারো কাছে তাদের গতিবিধির খবর পাঠাচ্ছিল। ওদিকে ম্যাক্স নিজের হ্যাভেনলি ড্রেস ব্যবহার করে একটি ড্রিল এর মতো অস্ত্র তৈরি করে এবং দ্বীপের বিশাল পাথরের ভেতর গর্ত করে ঢুকতে শুরু করে। ভেতরে যেতে যেতে সে ভাবে পুরো দ্বীপটায় রক স্টার মেটাল দিয়ে তৈরি, আর এই ধাতুর কারণে পানির নিচে থেকে দ্বীপ অনুসন্ধান করা অত্যন্ত কঠিন। তবে তার বিশেষ ক্ষমতার সাহায্যে সে সহজেই পাথরে গর্ত করতে পারে এবং স্পেশাল পাওয়ার দিয়ে প্রায় 200 মিটার পর্যন্ত অনুসন্ধান করতে সক্ষম। কিছু এগিয়ে ম্যাক্স এমন এক জায়গায় পৌঁছে যায় যেখানে সে আগেরবার ভায়োলেন্ট ট্রি এর হার্ট সেশন করেছিল। ঠিক তখন সে কত অদ্ভুত গন্ধ অনুভব করে। মুহূর্তে সে বুঝে যায় যে এটা নিশ্চয়ই কোনো টিজারের গন্ধ, কারণ সমুদ্রপৃষ্ঠের থেকে প্রায় 3000 মিটার গভীরে অন্য কোনো কিছুর থাকার সম্ভাবনা খুবই কম। গন্ধের উৎস অনুসরণ করে সে এগোতে এগোতে সে একটি বিশাল গুহায় পৌঁছায়। সেখানে সে একটি সাদা ক্রিস্টাল দেখতে পায়। ক্রিস্টালটির চারপাশে অসংখ্য ওয়াটার মনস্টার ঘুরছিল। হঠাৎ একটি মনস্টার ক্রিস্টালটিকে গিলে ফেলে, কিন্তু ক্রিস্টালের শক্তি নিয়ন্ত্রণ করতে না পেরে মুহূর্তের মধ্যেই তার শরীর বিস্ফোরিত হয়ে যায়। এটা দেখে ম্যাক্স পুরো বুঝতে পারে সব মনস্টারই ক্রিস্টালটি পেতে চায়, কিন্তু এর ভয়ঙ্কর শক্তির কারণে কেউ এটাকে শোষণ করতে পারছে না। এরপর সে একটি লর লেভেল আর্থ ড্রাগনকে দেখতে পায়, কিন্তু সেই শক্তিশালী ড্রাগন ক্রিস্টালটির শক্তির ভয় পাচ্ছিল। ম্যাক্স তখন নিজের মেটাল পাওয়ার ব্যবহার করে ট্রিজারটিকে নিজের দিকে টানতে শুরু করে, কিন্তু ঠিক সেই সময় সেখানে এল্ডার মোহান হ্যান্ডসন উপস্থিত হয়। তার সঙ্গে সেই লোকটিও ছিল যে এতক্ষণ ম্যাক্সকে অনুসরণ করছিল এবং হ্যান্ডসনকে তার অবস্থান জানাচ্ছিল। এল্ডার হ্যান্ডসন নিজের আইস এবিলিটি ব্যবহার করে ক্রিস্টালটিকে ম্যাক্সের কাছ থেকে দূরে সরিয়ে দেন। তারপর কঠোর কণ্ঠে বলেন এই টিজার আমার, তাই তুমি এখান থেকে চলে যাও। কিন্তু ম্যাক্স ভয় না পেয়ে জবাব দেয় আমি আগে টিজারটি খুঁজে পেয়েছি, তাই এটা জিঙ্ক ম্যাটেরিয়াল হল এর সম্পত্তি। এই কথা শুনে হ্যান্ডসন রেগে যায়। চারপাশে এলাকা বরফে ঢেকে যেতে শুরু করে। তার সঙ্গে আসা লোকটি ভয়ে কাঁপতে থাকে। ম্যাক্স মনে মনে ভাবে হ্যান্ডসন স্টার ট্রাভেলার লেভেল 3 এর শক্তিশালী যোদ্ধা হলে মানুষের সঙ্গে ব্যবহার করতে জানে না, এমনকি ওয়ার গড প্লেস এর বিরুদ্ধে বহু অভিযোগও রয়েছে। এরপর ম্যাক্স বলে এম্পারর বিস্টটাকে মনস্টার হোম মেরেছে আর ক্রিস্টালটা প্রথমে আমি খুঁজে পেয়েছি, তাহলে এটি চিনে নিতে আপনার লজ্জা করছে না? এ কথা শুনে হ্যান্ডারসন আরও ক্ষিপ্ত হয়ে যায়। সে বলে আজ পর্যন্ত কেউ আমার সঙ্গে এভাবে কথা বলেনি, আজ তোমাকে বড়দের সম্মান করাতে শেখাবো। এ কথা বলে সে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যায়। সঙ্গে থাকা লোকটি দুজন শান্ত করে চাইলে কেউ তার কথা শোনে না, তাই সে সেখান থেকে সরে যায়। হ্যান্ডারসন আত্মবিশ্বাসের সঙ্গে বলে আমি তোমাকে 3 সেকেন্ডের মধ্যেই হারিয়ে দেবো। অন্যদিকে ম্যাক্স নিজের তলোয়ার বের করে লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যায়। এরপর শুরু হয় তাদের তীব্র যুদ্ধ। হ্যান্ডারসন প্রথমে আক্রমণ চালায়, কিন্তু ম্যাক্স সহজে সেটা এড়িয়ে যায় এবং পাল্টা তলোয়ার দিয়ে আঘাত করে। তবে হ্যান্ডারসন আঘাত ঠেকিয়ে তাকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। ম্যাক্স তখন হ্যাভেনলি শাটল নাইফ ব্যবহার করে আক্রমণ চালায়, কিন্তু হ্যান্ডারসন তার আর্মারের সাহায্যে সব আক্রমণ প্রতিহত করে এবং একের পর এক ঘুষি মেরে ম্যাক্সকে মাটিতে ফেলে দেয়।
এরপর শেষ গান দিয়ে আক্রমণ করে, কিন্তু ম্যাক্স ব্ল্যাক আর্মার সক্রিয় করে সে আঘাত থেকে নিজেকে রক্ষা করে। সঙ্গে সঙ্গে সে ফোর্থ লেভেল লাইটিং টেকনিক ব্যবহার করে পাল্টা আক্রমণ চালায়, কিন্তু হেন্ডারসন সেই আঘাতও থামিয়ে দেয় এবং ম্যাক্স অস্ত্র বরফে জমিয়ে ফেলে। এতে ম্যাক্স বুঝতে পারে প্রতিপক্ষ তার ধারণার চেয়ে অনেক বেশি শক্তিশালী, তবু সে হাল ছাড়ে না, বরং নতুন কৌশল বের করার কথা ভাবতে থাকে এবং নিজের কন্ট্রোল সব তৈরি করে আবারও হেন্ডারসনের উপর আক্রমণ শুরু করে। এভাবে দুজনের ভয়ঙ্কর যুদ্ধ আরও তীব্র হতে থাকে। কর্নেল শব্দে দিয়ে ম্যাক্স আবার আক্রমণ শুরু করে, কিন্তু এল্ডার নিজের সামনে বিশাল একটি বরফের দেওয়াল তৈরি করতে থাকেন। তখন ম্যাক্স তার কলরেল সফরের গতি আরও বাড়িয়ে দেয়, ফলে সেটি শুধু বরফের দেওয়ালটিই নয়, আশেপাশের পাথর দেওয়াল ভেদ করে এগিয়ে যেতে থাকে। এটা দেখে মোহন অ্যান্ডারসন অবাক হয়ে মনে মনে ভাবতে থাকেন, ম্যাক্স এত শক্তিশালী উঠল কীভাবে। নিজের বাঁচানোর জন্য এল্ডার চারপাশে বরফের একটি বিশাল পিরামিড তৈরি করেন এবং সেখান থেকে বেরিয়ে সরাসরি ম্যাক্সের দিকে এগিয়ে যান, কিন্তু ম্যাক্স আবারও কলরেশফ ব্যবহার করে তাকে পিছিয়ে দেয়। এতক্ষণ ধরে কনরেলের আক্রমণ এড়াতে এদিকে ওদিকে ছুটতে ছুটতে এল্ডার কিছু ক্লান্ত হয়ে পড়ছিল। এটা দেখে ম্যাক্স মনে মনে খুশি হয় যে সে ভাবতে থাকে তার কনরেল শপের অবিশ্বাস্য গতি স্টার ট্রাভেলার লেভেল 3 এর মতো শক্তিশালী যোদ্ধার বিরুদ্ধে কার্যকর হচ্ছে। এরপর ম্যাক্স নিজের কনরেল শপের সঙ্গে সামনে এগিয়ে যায়। এল্ডার নিজের ব্ল্যাক আর্মার এবং আইস শিল্ড ব্যবহার করে সেটিকে থামানোর চেষ্টা করেন, কিন্তু ম্যাক্স আবারও গতি বাড়িয়ে দেয়, ফলে বরফের টাটালি ধীরে ধীরে ভেঙে যেতে শুরু করে। এ দেখে মোহন হন্ডারসন সত্যিই বিস্মিত হয়ে যান। ম্যাক্স তখন বলে, এখনই হার মেনে নিন, না হলে আপনি মারা যেতে পারেন। কিন্তু এল্ডার এত সহজে মানার মানুষ নয়। তিনি হঠাৎ শক্তিশালী আইস গান ব্যবহার করে কনরেল সবকে বরফে জমিয়ে ফেলেন। ম্যাক্স তখন নিজের অস্ত্রটিকে আবার নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এদিকে এল্ডার প্রচণ্ড রেগে গিয়ে সরাসরি ম্যাক্সের দিকে গিয়ে ধেয়ে আসেন এবং ঘুষি মারার চেষ্টা করেন, কিন্তু ম্যাক্স দ্রুত সরে যায়। তখন এল্ডার একটি বিশাল আইস এক্সপ্লোশন ঘটান, মুহূর্তের মধ্যে চারপাশ বরফে ঢেকে যায়। এটা দেখে এল্ডারের মনে হয় ম্যাক্স হয়তো বরফের দিকে চাপা পড়ে মেরে গেছে, কিন্তু বাস্তবে ম্যাক্স আগে একটি পাথরের আড়াল লুকিয়ে পড়ছিল, কারণ এল্ডার আক্রমণের গতি ছিল প্রায় 2 কিলোমিটার প্রতি সেকেন্ডে, অথচ ম্যাক্সের গতি তার চেয়ে অনেক বেশি ছিল। এল্ডার এরপর হোয়াইট ক্রিস্টালের দিকে এগোতে শুরু করেন, কিন্তু লুকে থাকা ম্যাক্স নিজের ফ্লাইং নাইফ ব্যবহার করে তাকে বারবার বিরক্ত করতে থাকে। এতে এল্ডার আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন, কিন্তু তিনি ক্রিস্টালটিকে নিরাপদে এক জায়গায় রেখে চারপাশে খুঁজতে থাকেন ম্যাক্স কোথায় লুকিয়ে আছে। ঠিক তখনই ম্যাক্স নিজের ফ্লাইং নাইফ দিয়ে বরফ ভেঙে ক্রিস্টালটি বের করে নেয়। এটা দেখে মোহন অ্যান্ডারসন এতটা রেগে যান যে তার চোখ লাল হয়ে ওঠে। তিনি চিৎকার করে বলেন, সাহস থাকলে সামনে এসো, কিন্তু ম্যাক্স সামনে আসে না। তখন এল্ডার আশেপাশে পুরো এলাকা বরফে জমে দিতে শুরু করে। ম্যাক্স পাল্টা বলে, সাহস থাকলে আগের মতো আমাকে খুঁজে বের করুন। মনে মনে ম্যাক্স হাসছিল, কারণ সে জানতো ট্রেজার মাস্টার হওয়ার কারণে সে স্পেশাল সেন দিয়ে পুরো এলাকা স্ক্যান করতে পারে। তাই এল্ডারের এই কাজ আসলে খুব একটা কাজে আসবে না, কিন্তু ঠিক সেই সময় অপ্রত্যাশিত ঘটনা ঘটে। একটি ড্রাগন মনস্টার হঠাৎ এসে হোয়াইট ক্রিস্টালটি গিলে ফেলে এবং দ্রুত লেকের দিকে পালিয়ে যায়। এটা দেখে ম্যাক্স সঙ্গে সঙ্গে লুকিয়ে থাকা জায়গা থেকে বেরিয়ে আসে। এটা জিজ্ঞেস করেন, কোথায় যাচ্ছ? ম্যাক্স উত্তর দেয়, আগে ওই ড্রাগনটি সামলায়, তারপর আপনার সঙ্গে লড়বো। এরপর সেই ড্রাগনের পিছু নেয়। এল্ডার তার পিছন পিছন যেতে থাকেন। এদিকে ক্রিস্টাল গিলে ফেলার পর ড্রাগনের শরীর ভয়ঙ্কর পরিবর্তন হতে শুরু করে। সে সে ইন্টারমিডিয়েট লর্ড লেভেল থেকে সরাসরি কিং লেভেলে পৌঁছে যায়। শুধু তাই নয়, তার শরীরের আকার এবং সিংহ আগের তুলনায় অনেক বড় হয়ে যায়। এটা দেখে ম্যাক্স অবাক হয়ে যায়। সে ভাবে ভায়োলেট হার্টের সাহায্যে ব্রেক থ্রু করতে তার অনেক সময় লেগেছে, অথচ এই মনস্টার কয়েক সেকেন্ডের মধ্যে ব্রেক থ্রু করে সম্পূর্ণ ট্রান্সফর্ম হয়ে গেছে। তখন সে বুঝতে পারে হোয়াইট ক্রিস্টাল আসলে অত্যন্ত মূল্যবান একটি ট্রেজার। তাই সে সিদ্ধান্ত নেয় বিষয়টি মনস্টার হোমকে জানাতে হবে। অন্যদিকে দ্বীপের কন্ট্রোল রুম এ থাকা অফিসারও হঠাৎ কিং লেভেল মনস্টারের সিগন্যাল পেতে শুরু করে। তারা অবাক হয়ে রিপোর্ট করে, এই মনস্টার কিছুক্ষণ আগে ইন্টারমিডিয়েট লর্ড লেভেলে ছিল, এখন এটা কিং লেভেলে হয়ে গেছে। এই কথা শুনে সবাই বুঝে যায় নিশ্চয় কোনো অসাধারণ ট্রেজারের কারণে এটা হয়েছে। খবরটি দ্রুত অন্যান্য প্রেক্ষাপটের কাছে পৌঁছে যায়, ফলে সবাই সেই দিকে ছুটতে শুরু করে। ম্যাক্স ইতিমধ্যে মাস্টার হোমকে পুরো ঘটনা জানিয়ে দিচ্ছে, তাই তিনি সেখানে আসছিল। এদিকে মোহন হেন্ডারসন রাগে ফুঁসতে ফুঁসতে ম্যাক্সকে বলেন, তুমি যদি ক্রিস্টালটা আমাকে দিতে তাহলে এসব কিছুই ঘটতো না। ম্যাক্স আস্তে আস্তে জবাব দেয়, তাহলে কি এখন আমার সঙ্গে লড়তে চান? ঠিক তখনই ইয়াও এবং মিস্টার বিনও সেখানে এসে পৌঁছে যায়। তাদের উপস্থিতি দেখে মোহন অ্যান্ডারসন চাইলেও আর ম্যাক্সকে বিরুদ্ধে কিছু করতে পারবে না। এরপর আবার অনেক পেছনে সেই সিগন্যাল অনুসরণ করে সেখানে এসে জোর হয়। তখন একজন এল্ডার মোহনকে ব্যঙ্গা করে বলে, এতক্ষণে মনস্টারটাকে মারতে পারলে না, নাকি মনস্টারটাকে ভয় পেয়ে গেছো? মোহন সঙ্গে সঙ্গে জবাব দেয়, মনস্টারটা ট্রেজার গিলে ফেলেছে, আমি শুধু দেখতে চেয়েছিলাম ট্রেজারটার দিকে উপরের কী প্রভাব ফলে। আর আমি তোমাদের মতো নই যারা এখনো কোনো ট্রেজার খুঁজে পায়নি। ঠিক তখনই কয়েকজন প্র্যাকটিশনার অন্য একটি দিকে ট্রেজারের মতো গন্ধ পায়। তারা তাকিয়ে দেখে একজন প্র্যাকটিশনার আরেকটি ক্রিস্টাল নিয়ে পালাচ্ছে, কিন্তু কিং লেভেল ড্রাগন সঙ্গে সঙ্গে তার পিছনে এবং আক্রমণ করতে বসে। ভয়ে লোকটি ক্রিস্টালটি আকাশে ছুঁড়ে ফেলে দেয়। ক্রিস্টাল উড়ে যেতে থাকে, ড্রাগন সেটি গিলে খাওয়ার জন্য লাফ দেয়। একই সময় উপস্থিত সব প্র্যাকটিশনার নিজেদের আক্রমণ প্রস্তুত নিতে শুরু করে, কিন্তু ঠিক তখনই মনস্টারের সামনে একটি ডোমেইন তৈরি হয়। সেটি ছিল মাস্টার হোমের ডোমেইন।
তিনি এক আঘাতে মশাটিকে হত্যা করেন এবং হোয়াইট ক্রিস্টালটি নিজের হাতে তুলে নেন। এটা দেখে ম্যাক্স, ইয়াও এবং মিস্টার বিন সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। মনস্টারটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও মাস্টার হোম তাকে সেই সুযোগ দেন না। তিনি নিজের ডোমেইনের শক্তি ব্যবহার করে মনস্টারটিকে সম্পূর্ণরূপে হত্যা করে ফেলেন। ঠিক তখনই মাস্টার লিসেন সেখানে এসে মজা করে বলেন, আপনি তো ইম্পারার লেভেলের বেস্টকে মেরে ফেলেছেন, অন্তত এই কিং লেভেল আর্চ ড্রাগনটাকে আমাকে মারতে দিতেন। এরপর মাস্টার হোম ক্রিস্টালটি ম্যাক্সকে দেখে জিজ্ঞেস করে এরকম ক্রিস্টালটি ড্রাগনটা খেয়েছিল যার কারণে সে লর্ড লেভেল থেকে কিং লেভেলে পৌঁছে গেল। ম্যাক্স মাথা নেড়ে হ্যাঁ বলে। এরপর মাস্টার হোম একই প্রশ্ন হ্যান্ডারসনকে করেন, কারণ ড্রাগনটিকে প্রথম দেখেছিল ম্যাক্স আর হ্যান্ডারসনে, কিন্তু হ্যান্ডারসন উত্তর দেওয়ার আগে ম্যাক্স অপমান করতে যাচ্ছিল। তারপর মাস্টার হোম এর উপস্থিতির কথা মনে করে নিজেকে সামনে নেয় এবং রাগ চেপে ম্যাক্সকে এল্ডার ম্যাক্স বলে সম্বোধন করে। এটা দেখে আশেপাশে দাঁড়িয়ে থাকা অনেকে মনে আসতে শুরু করে। একজন ইউরোপীয় প্রেসিডেন্ট অবাক হয়ে জিজ্ঞেস করে, এই অহংকারী হ্যান্ডারসন হঠাৎ ম্যাক্সকে এল্ডার বলে ডাকছে কেন? তখন লি ব্যাখ্যা করে বলে, মাস্টার হোমের সামনে যদি সে ম্যাক্সকে সম্মান না দেখায় তাহলে মাস্টার হোম তাকে শাস্তি দিতে পারেন। অন্যদিকে মাস্টার হোম এখনও বুঝতে পারছিল না এখন ক্রিস্টাল খেয়ে কোন মনস্টার কীভাবে লর্ড লেভেল থেকে কিং লেভেলে পৌঁছে যেতে পারে। তিনি ক্রিস্টালটি গন্ধ পরীক্ষা করতে থাকেন। তারপর মাস্টার লিসেনকে বলেন, এটার গন্ধ খুব পরিচিত মনে হচ্ছে। ঠিক তখনই একজন প্র্যাকটিশনার বলে ওঠে, এটা কি অড ক্রিস্টাল হতে পারে? আরেকজন সঙ্গে সঙ্গে বলে, হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে। এই বৈশিষ্ট্য উড ক্রিস্টালের সঙ্গে পুরোপুরি মিলে যাচ্ছে। উড ক্রিস্টালের নাম শুনে উপস্থিত অধিকাংশ ওয়ারিয়রের চোখে লোভের ঝিলিক দেখা যায়, কারণ এটা অত্যন্ত মূল্যবান ট্রেজার। তবে মাস্টার হোম সেখানে উপস্থিত থাকা কেউ কোনো বোকামি করার সাহস পায় না। মাস্টার হোমও বলেন, আমার মনে হচ্ছে এটা সত্যি উড ক্রিস্টাল। এটা শুনে মাস্টার লিসেন বিস্মিত হয়ে বলেন, আমি অবাক হচ্ছি, সাইলেন্ট আইসল্যান্ডে শুধু রিটার্নিং রাবিং কোড নয়, উড ক্রিস্টালের মতো দুর্বল ট্রিজারও রয়েছে। তখন একজন প্র্যাকটিশনার উত্তেজিত হয়ে বলেন, আর্ট ড্রাগন এই ক্রিস্টাল খেয়ে লর্ড লেভেল থেকে কিং লেভেলে পৌঁছে গেছে। যদি আরও ক্রিস্টাল খেতে পারতো তাহলে হয়তো ইম্পারার লেভেলেও পৌঁছে যেত। এই কথা শুনে সবার লোভ আরও বেড়ে যায়। তারা ভাবতে শুরু করে, যদি মনস্টার এত শক্তিশালী হতে পারে তাহলে তারাও ক্রিস্টাল ব্যবহার করে নিজেদের ক্ষমতা অনেক বাড়াতে পারবে। মাস্টার হোম তখন সবাইকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে দেখেন। মুহূর্তের মধ্যে পুরো পরিবেশ শান্ত হয়ে যায়। এরপর মাস্টার হোম সেই প্র্যাকটিশনারকে জিজ্ঞেস করেন, যে প্রথম ক্রিস্টালটি খুঁজে পেয়েছো তুমি কি এটা সবার আগে পেয়েছিলে? লোকটা মাথা নেড়ে বলে, হ্যাঁ, নিয়ম অনুযায়ী ক্রিস্টালটা আমার হওয়া উচিত। সবাই ভেবেছিল মাস্টার হোম হয়তো ক্রিস্টালটা নিজের কাছে রাখবেন, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে তিনি ক্রিস্টালটি সেই প্র্যাকটিশনারের হাতে তুলে দেন। বাকিরা হতাশ হয়ে শুধু তাকিয়ে থাকে। মাস্টার হোম এর ন্যায় বিচার দেখে অনেকেই মুগ্ধ হয়ে যায়, কারণ তিনি ক্ষমতার জোরে টিজার দখল করেনি এবং নিয়ম মেনে সেটি প্রকৃত মালিককে দিয়েছেন। এরপর প্র্যাকটিশনার ক্রিস্টাল নিয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। তখন মাস্টার হোম চিন্তা করে থাকেন, সম্ভবত এম্পার লেভেল বিস্টটিও কি এই ধরনের ক্রিস্টালের সাহায্যে এত শক্তিশালী হয়েছিল। যদিও তিনি পুরোপুরি নিশ্চিত ছিলেন না, কিন্তু উপস্থিত অনেক ওয়ারিয়র ইতিমধ্যে বিশ্বাস করে ফেলেছিল যে এম্পার বিস্ট এর শক্তি রহস্য এই ক্রিস্টালগুলোর মধ্যে লুকিয়ে আছে। তাই তার চিন্তনে দ্বীপে নিশ্চয়ই আরও অনেক উড ক্রিস্টাল লুকিয়ে রয়েছে, আর সেই কারণে সবাই দ্রুত ক্রিস্টাল খুঁজতে ছড়িয়ে পড়ে। কিছুক্ষণ পর মাস্টার হোম ম্যাক্স, ইয়াও এবং মিস্টার বিনকেও গোপনে একটি বার্তা পাঠান। তিনি তাদের এমন একটি স্থানে যেতে বলেন যেখানে আশেপাশে আর কেউ থাকবে না। ম্যাক্স নিজের বিশেষ শক্তি ব্যবহার করে নিশ্চয় সে সেখানে অন্য কেউ নেই। এরপর মাস্টার হোম গম্ভীর কণ্ঠে বলেন, আমি তোমাদের এমন একটি কথা বলতে চাই যা আমি সবার সামনে বলতে পারিনি। এই কথা শুনে মিস্টার বিন কৌতূহল হয়ে প্রশ্ন করে, কী ব্যাপারে? তখন মাস্টার হোম ধীরে ধীরে বলেন, এই ক্রিস্টাল পৃথিবীর কোনো ট্রেজার নয়, এটা আসলে একটি অ্যালাইন অবজেক্ট। এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। মাস্টার হোম আরও বলেন, এই ক্রিস্টাল দেখার পর আমি প্রায় নিশ্চিত হয়ে গিয়েছি যে কোনো এক সময় এলিয়েন সিভিলাইজেশন এই দ্বীপে এসেছিল। ম্যাক্সকে তখন এঞ্জেল রেস ক্রিয়েচার এর কথা মনে পড়ে যায়। সে জানতো মেট্রো স্টেটের এয়ারলাইনের সাধারণত নিজেদের সব টেকনোলজি বা রিসোর্স অন্য কোথাও ফেলে রাখে না। তাই ম্যাক্স মনে মনে ভাবে, এই দ্বীপে যারা এসেছিল তারা সম্ভবত মেট্রো স্টেটের এলিয়েন না। মাস্টার হোম আবার বলেন, আমি জানি না এলিয়েনরা এখানে এই ক্রিস্টালগুলো কেন রেখে গিয়েছে, কিন্তু এটা নিশ্চিত এগুলো কোনো প্র্যাকটিশনারের শক্তি অসাধারণভাবে বাড়িয়ে দিতে পারে। তখন ম্যাক্স নিজের সন্দেহ প্রকাশ করে। সে বলে, যদি এলিয়েন সিভিলাইজেশন ইচ্ছে করে আমাদের লোভ দেখিয়ে এখানে জড়ো করতে চায়, তারপর একসঙ্গে সবাইকে হত্যা করার পরিকল্পনা করে। মিস্টার বিন সঙ্গে সঙ্গে আপত্তি জানায়। সে বলে, এটা সম্ভব বলে মনে হয় না। উড ক্রিস্টাল অত্যন্ত মূল্যবান জিনিস, এত দামি টিজার কেউ ফাঁদ হিসেবে ব্যবহার করবে বলে আমার মনে হয় না। মাস্টার হোম কিছুক্ষণ চুপ থেকে বলেন, সত্যি বলতে এখনও আমি বুঝতে পারছি না এলিয়েনরা আমাদের সাহায্য করতে চায় না ক্ষতি করতে চায়। এদিকে ম্যাক্সের মনে আবার সেই অ্যালাইন ক্রিয়েশন এর ভেসে ওঠে যার সঙ্গে তার আগে দেখা হয়েছিল। সে বুঝতে পারে সব এলিয়েনই যে মানুষের শত্রু হবে এমন না। অবশেষে মাস্টার হোম তিনজনকে দিকে তাকিয়ে বলেন, আমরা ধারণা এই ক্রিস্টালগুলোর মধ্যে এলিয়েনরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছে। তাই তোমাদের পুরো দ্বীপ খুঁজে ফেলে যতগুলো ক্রিস্টাল পাওয়া যায় সব সংগ্রহ করো। মাস্টার হোম এর কথা শুনে ম্যাক্স, ইয়াও এবং মিস্টার বিন পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারে।
এরপর মাস্টার নির্দেশ দেন যত দ্রুত সম্ভব থার্ড গার্ড, বিস্ট এবং জিগলের 5 জন ইন্সপেক্টরকে এখানে ডেকে আনা হোক। তার কথা শুনে এল্ডার ইয়াও সঙ্গে সঙ্গে বার্তা পাঠিয়ে দেন। ম্যাক্স মনে মনে ভাবতে থাকে যে আজ পর্যন্ত মাস্টারহোম এর থার্ড গ্রেডকে দেখেনি, কিন্তু সবাই যখন তাকে বিস্ট বলে ডাকে তাহলে সে নিশ্চয়ই ভয়ঙ্কর শক্তিশালী কেউ হবে। এরপর ম্যাক্স, ইয়াও এবং মিস্টার বিন আবারও আলাদা হয়ে উড ক্রিস্টাল খুঁজতে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর ম্যাক্স একা অনুসন্ধান করতে করতে ভাবছিল মাস্টারহোম ইতিমধ্যে থার্ড গ্রেড আর অন্য ইন্সপেক্টরদের ডেকে পাঠিয়েছেন। তাছাড়া দ্বীপে আগে অসংখ্য ওয়ারিয়র উপস্থিত রয়েছে, তাই তার ধারণা ছিল খুব শীঘ্রই উড ক্রিস্টাল নিয়ে ভয়াবহ সংঘর্ষ হবে। এদিকে যে এশীয় প্রাশনার ক্রিস্টাল নিয়ে পালিয়ে গিয়েছিল তার উপর হঠাৎ এল্ডার ইভানা আক্রমণ চালায়। ক্রিস্টাল বাঁচানোর জন্য 2 জন এশীয় ওয়ারিয়র ইভানাকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু ইভানা সহজেই তাদের সরিয়ে দেয়। এরপর সে নিজের চোখের বিশেষ শক্তি ব্যবহার করে প্র্যাকটিশনের দিকে নিয়ন্ত্রণ করে নিয়ে ক্রিস্টাল নিয়ে যেতে চায়। ক্রিস্টাল পাওয়ার পর ইভানা ঠান্ডা গলায় বলে, এখন আসার সব ওয়ারিয়রের মধ্যে তোমরা সবচেয়ে দুর্বল, তাই ক্রিস্টাল লুকিয়ে রাখতে চেষ্টা করো না, নাহলে প্রাণ হারাবে। ইভানা চলে যাওয়ার পর 2 ওয়ারিয়র গোপন একটি বার্তা পাঠায় এবং রেগে বলে এর মূল তাকে একদিন দিতেই হবে। অন্যদিকে মাস্টারহোম ম্যাক্সকে সঙ্গে সঙ্গে যোগাযোগ করে জানিয়ে দেয় যে এশীয় প্যাশনার নিহত হয়েছে। তিনি সতর্ক করে বলেন সাবধান থাকো, এখনও বিভিন্ন দেশ থেকে ম্যারিটাল হলের মানুষ রয়েছে, উড ক্রিস্টালের জন্য তারা যে কোনো কিছু করতে পারে। ম্যাক্স সম্মতি জানায় যোগাযোগ শেষ করে, ঠিক তখনই সে আবার উড ক্রিস্টালের পরিচিত গন্ধ পায়। সঙ্গে সঙ্গে সে পাথরের ভেতর ড্রিল করতে করতে গন্ধের উৎসের দিকে এগিয়ে শুরু করে। কিছুক্ষণ পর সে এক জায়গায় একসঙ্গে 3টি ক্রিস্টাল খুঁজে পায়, কিন্তু দুর্ভাগ্যবশত হ্যান্ডারসন এর অধীন থাকা 2 প্যাট্রিয়নের ক্রিস্টালগুলো দেখতে পেয়ে যায়। তারা তো তখন হ্যান্ডারসনকে ডেকে আনে। হ্যান্ডারসন এসে ক্রিস্টালের দিকে তাকায়, তারপর ম্যাক্সের দিকে তাকিয়ে আইস গান বের করে। ম্যাক্স নিজের অস্ত্র দেখিয়ে শান্ত গলায় বলে আবারও কি আমার সঙ্গে লড়তে চান? এই কথার পর হ্যান্ডারসন কিছুক্ষণ চুপ থাকে, শেষ পর্যন্ত সে কোনো ঝামেলা না করে পিছিয়ে যায়। ম্যাক্স তখন 3টি ক্রিস্টাল নিয়ে সেখান থেকে চলে যায়। হ্যান্ডারসন নিজের লোকদের দিকে তাকিয়ে বিরক্ত হয়ে বলেন ক্রিস্টাল চাইলে নিজেরা খুঁজে বের করো, সবসময় আমার উপর নির্ভর করো না। এরপর সেও সেখান থেকে চলে যায়। 2 প্যাট্রিয়নরা তখন নিজেদের মধ্যে আলোচনা শুরু করে। তাদের ধারণা ছিল প্রথম ক্রিস্টাল নিয়ে হ্যান্ডারসন আর ম্যাক্সের যে সংঘর্ষ হয়েছিল সেখানে হয়তো ম্যাক্স হ্যান্ডারসনকে পরাজিত করেছিল, নাইলে এত অহংকারী হ্যান্ডারসন কখনো ম্যাক্সে এইভাবে ছেড়ে দিত না। তখন তাদের একজন বলে তাহলে এখন কি করবো? অন্যজন জবাব দেয় সব ওয়ারিয়রকে জানিয়ে দিও যে ম্যাক্স কাছে 3টি ক্রিস্টাল আছে, তখন সবাই মিলে ওর কাছ থেকে ক্রিস্টাল কেড়ে নেবে। অন্যদিকে ম্যাক্স একটি নির্জন স্থানে গিয়ে মাস্টারহোমকে জানায় যে 3টি ক্রিস্টাল পেয়েছে। খবর শুনে মাস্টারহোম নিজে সেখানে চলে আসেন। তিনি বলেন গত রাত থেকে এখন পর্যন্ত মোট 6টি উড ক্রিস্টাল পাওয়া গেছে, এর মধ্যে একটি আমি পেয়েছি, একটি ইভানা যার ছিনিয়ে নিয়েছে, আর বাকি কয়েকটি অন্যরা পেয়েছে। এরপর তিনি ক্রিস্টাল বন্টন নিয়মে ব্যাখ্যা করেন। নিয়ম অনুযায়ী জিংহলের অংশ 40% এবং আবিষ্কারিক অংশ 60%। 3টি ক্রিস্টালের 60% হয় 1.8 ক্রিস্টাল। যেহেতু ক্রিস্টাল ভাঙা সম্ভব নয়, তাই মাস্টারহোম সিদ্ধান্ত নেয় ম্যাক্স 2টি ক্রিস্টাল রাখবে এবং একটি জিংহল এর কাছে যাবে। ম্যাক্স এতে রাজি হয়, 2টি ক্রিস্টাল নিজের কাছে রেখে দেয়। তারপর মাস্টারহোম তাকে সতর্ক করে বলেন এই ক্রিস্টাল অন্তত মূল্যবান, যদি কেউ জিজ্ঞেস করে বলো তুমি সব ক্রিস্টাল আমাকে দিয়ে দিয়েছো, নাইলে অনেকেই তোমার উপর হামলা করবে। তুমি যতই শক্তিশালী হও না কেন, একসঙ্গে অনেক এল্ডারের বিরুদ্ধে টিকতে পারবে না। ম্যাক্স বুঝতে পারা মাস্টারহোম ঠিকই বলেছেন। এরপর মাস্টারহোম তাকে আবারও ক্রিস্টাল খোঁজার কাছে পাঠিয়ে দেন। সময় কেটে যায়। পরের দিন সকালে সাইলেন্ট ল্যান্ডের মিলিটারি বেসের কর্মকর্তারা ক্রিস্টাল সংক্রান্ত তথ্য সংগ্রহ করছিল। এখন অফিসার রিপোর্ট দিতে শুরু করে। সে জানায় প্রথম ক্রিস্টালটি ড্রাগন গিলে ফেলেছিল, তবে মাস্টারহোম ড্রাগনটিকে হত্যা করে ক্রিস্টাল উদ্ধার করেন। দ্বিতীয় ক্রিস্টাল মাস্টারহোম এক এশীয় প্র্যাকটিশনারকে দিয়ে দিয়েছিল, কিন্তু পরে ইভানা সেটি ছিনিয়ে নেয়। এরপর একটি ক্রিস্টাল আমেরিকানদের হাতে যায়, যার জন্য ইউরোপীয় প্র্যাকটিশনারদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। আর 2 ঘন্টা পর মাস্টার লিসেন 2টি ক্রিস্টাল খুঁজে পান, তবে তার কাছে থেকে ক্রিস্টাল নেওয়ার সাহস কারো ছিল না। রাত 2:30টার দিকে ম্যাক্স 3টি ক্রিস্টাল পায় এবং সেগুলো মাস্টারহোমের কাছে জমা দেয়। এই প্রতিবেদনগুলোর চিফ বলেন ম্যাক্স জিংহল এর ইন্সপেক্টর, আবার আমাদের মিলিটারি জেনারেল, তাই তার হাতে বেশি ক্রিস্টাল থাকা আমাদের পক্ষেই ভালো। এরপর অফিসার আরও জানায় সকাল 6:30টায় কমান্ডার একটি ক্রিস্টাল খুঁজে পেয়েছেন। সকাল 8:30টায় মিস্টার সিং আরেকটি ক্রিস্টাল পান। একই সময় মিস্টার ও দ্বাদশ ক্রিস্টাল খুঁজে পান। সব মিলিয়ে মাত্র 20 ঘন্টার মধ্যে 12টি উড ক্রিস্টাল আবিষ্কৃত হয়েছে। এটা শুনে চিফ উদ্বিগ্ন হয়ে বলেন এভাবে চলতে থাকলে ক্রিস্টাল নিয়ে সংঘর্ষ অনেক স্টার ট্রাভেলার লেভেল ওয়ারিয়র আহত হবে। কয়েক ঘন্টা পর সন্ধ্যা 5:31 ম্যাক্স একসঙ্গে আরও 8টি ক্রিস্টাল খুঁজে পায়, কিন্তু ঠিক সেই সময় এল্ডার ইসাইড এবং তার অধীনে থাকা ইউরোপীয় ওয়ারিয়র সেখানে পৌঁছে যায়। তাদের দেখে ম্যাক্স বুঝতে পারে পরিচিত বিপজ্জনক, কারণ ইসাইড এর শক্তি হ্যান্ডারসন চেয়ে অনেক বেশি আর তার সঙ্গে অনেক ওয়ারিয়র ছিল। আর সবচেয়ে বড় সমস্যা হলো ইনসাইড ও ম্যাক্সের মতো একজন স্পেশাল মাস্টার। একজন ইউরোপীয় ওয়ারিয়র তখন বলে এখানে থেকে চলে যাও, এই ক্রিস্টালগুলো আমাদের। ম্যাক্স শান্তভাবে উত্তর দেয়
আমি আগে এখানে এসেছি, তাই ক্রিস্টালগুলো জিং হল এর সম্পত্তি হবে। এই কথা শুনে একজন ওয়ারিয়র সরাসরি ম্যাক্সের উপর আক্রমণ চালায়, কিন্তু ম্যাক্স নিজের হেভেনলি শাটল নাইফ ব্যবহার করে মুহূর্তের মধ্যে তাকে হত্যা করে ফেলে। এটা দেখে ইসাইড চোখ শুরু করে ম্যাক্সকে লক্ষ্য করতে থাকে। তারপর সে বলে, তোমার আক্রমণের মধ্যে একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে। এই কথা শুনে ম্যাক্স চমকে উঠে। সে সঙ্গে সঙ্গে বুঝতে পারে এতক্ষণ ধরে ইসাইড শুধু দাঁড়িয়ে ছিল না, বরং তার প্রতিটি হেভেনলি শাটল আক্রমণ মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছিল। এবং এর সাথে সাথে এপিসোড এখানে শেষ হয়ে যায়। আর আগের এপিসোডটি কপিরাইট আসার কারণে ডিলিট হয়ে গেছে। তো ওই এপিসোড দেখার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন, আপনারা এপিসোড পেয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে, পিন করে দেওয়া আছে, ওইটাতে সবাই ঢুকে টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়নি।